এভরিওয়ান, ওয়েলকাম হিয়ার। সো কিছুদিন আগের করা একটা টার্গেট শপিংয়ের ভিডিও নিয়ে আসলাম। সো সো প্রচুর ঠান্ডার মধ্যে ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। প্রায় 18-19 ডিগ্রির মতন টেম্পারেচার ছিল এবং খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। 18-19 ডিগ্রি টেম্পারেচার ডিসেম্বর জানুয়ারির জন্য খুবই খুবই আরামদায়ক একটা ওয়েদার। সো এই তো কথা বলতে বলতে আমরা টার্গেটে চলে আসলাম। সো আমাদের বাসা থেকে টার্গেটটা এত বেশি দূরে না। সো এই টার্গেটটা খুবই বড় এবং ভিতরে খুবই ভালো। এক তো বাসার কাছে, তাছাড়া টার্গেটে শপিং করতে আমার খুবই ভালো লাগে। এখানের জুয়েলারি এবং ব্যান্ড, এই কালেকশনগুলো খুব সুন্দর। প্রথমে যে এই ব্যান্ডটা আমার খুব ভালো লেগেছে। এখন অ্যাকচুয়ালি এই বো ব্যান্ডগুলো খুব চলে, এগুলো এখন খুবই পপুলার। সো প্রথমে যে এইটাকে আমার খুব ভালো লেগেছে, এটার মধ্যে স্টোন বসানো ছিল, সাথে এই রেড ব্যান্ডটাও খুব ভালো ছিল। এগুলোর প্রাইস খুব বেশি ছিল না, $8 করে ছিল। সো প্রাইসের তুলনায় খুবই ভালো ছিল কোয়ালিটি। তারপর আমি ঘুরে ঘুরে আরও কিছু জুয়েলারি দেখছিলাম। সো খুব বেশি শপিংয়ের প্ল্যান ছিল না, জাস্ট এমনি টুকটাক কিছু কেনাকাটা ছিল। সো এই তো এই পাশে আরও কিছু ব্যান্ডের কালেকশন ছিল। সো আমি ওগুলোই এসে দেখছিলাম। সো এখানে এসেই আমার ওই প্রথমে দেখা সাদা ব্যান্ডটা আবার চোখে পড়ে গেছে। এখানে আরও অনেকগুলো ছিল। সো এই ব্যান্ডটা দেখতে আসলে খুবই সুন্দর। আমি এই ব্যান্ডটা নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটিও খুব ভালো ছিল $8-এর তুলনায়। এই পাশে সিম্পল কিছু জুয়েলারি ছিল। সো এই জুয়েলারিগুলোর মধ্যে এই কানের দুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গোল্ডেন কানের দুলটা দেখতে খুবই সুন্দর ছিল। এটার প্রাইস $12.99 ছিল, $13 মতন। সো প্রাইস একটু বেশি ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল। এরপর এই পাশে হচ্ছে ক্রিসমাসের জুয়েলারি। সো ক্রিসমাস প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো যার কারণে ক্রিসমাসের জুয়েলারিগুলোর প্রতি ক্লিয়ারেন্স দিয়েছিল। $4, $5 করে সবগুলো দিয়ে দিচ্ছিল। সো এখন ক্রিসমাস চলে গেছে, তাই সব কিছু ক্লিয়ারেন্সে দিয়ে দিল। সো এই ক্লিয়ারেন্সের জুয়েলারিগুলো সবগুলো ক্রিসমাস থিমেই ছিল। সো ক্রিসমাসের জন্য জুয়েলারিগুলো ছিল। সো এই পাশে আরও কিছু জুয়েলারি দেখছিলাম। এই বো ব্যান্ডটাও আমার খুব ভালো লেগেছে, এটাও দেখতে খুব সুন্দর। এটার মধ্যে পার্ল বসানো ছিল, এটার প্রাইসও সেম $8 মতন ছিল। সো এই দুটো ব্যান্ডই আমার খুব বেশি পছন্দ হয়েছে। টার্গেটের জুয়েলারি আর হোম ডেকোর জিনিসগুলো আসলে খুব বেশি ভালো লাগে। ওদের ক্লোদিং সেকশনও খুব ভালো, কিন্তু মডেস্ট কাপড় খুঁজে বের করতে হয়। খুব বেশি কালেকশন আছে যে তা না, মোটামুটি পাওয়া যায়। সো এই সাইডে আবার কিছু ইয়াররিং ছিল। এই ইয়াররিংগুলোর মধ্যে স্টোনের ইয়াররিংটা আমার খুব ভালো লেগেছে। এটা দেখতে খুবই সুন্দর, অনেকটা আমাদের বাংলাদেশি ড্রেসগুলোর সাথে যে পরা যায় এই ধরনের ছিল। $10 মতন প্রাইস ছিল। সো এখানের সব ইয়াররিংগুলোই মোটামুটি সুন্দর ছিল। টার্গেটের ইয়াররিংয়ের কালেকশন অনেক বেশি মনে হয় আমার কাছে। এই তো টুকটাক কিছু ইয়াররিং দেখছিলাম। তারপর হচ্ছে এই সাইডে বেবি সেকশন ছিল। সো ক্রিসমাসের জন্য সব কিছুই একটা সাদা লালের ভাইবে ছিল। সব ড্রেস, বাচ্চাদের কালেকশন সব কিছুতে ক্রিসমাস সেট আপ ছিল, ক্রিসমাসের ডেকোরেশনের কালার ছিল সাদা লাল। এই তো আমি টুকটাক কিছু শপিং দেখছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। সো টার্গেটটা আসলে খুবই সাজানো গোছানো থাকে, যেটা দেখতে খুবই ভালো লাগে। অন্যান্য স্টোরের তুলনায় টার্গেট খুবই গুছানো থাকে। সো এই পাশে কিছু ক্যান্ডেল দেখা যাচ্ছিল, এই ক্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল। আর এই পাশে কিছু ব্ল্যাঙ্কেট ছিল। আর এই বড় বড় লাইটগুলো এখন আসলে খুবই ট্রেন্ডিং। তার পাশে কিছু টেবিল ল্যাম্পগুলো ছিল। এখানে অনেক বহু থিমের টেবিল ল্যাম্পও দেখা যায়। আর এই পাশে হচ্ছে টেবিল কভার বা প্লেসমেন্টও পাওয়া যায় অনেকগুলো। এই প্লেসমেন্টগুলো অ্যাকচুয়ালি এখন খুবই পপুলার। সো এখানে বিভিন্ন ধরনের প্লেসমেন্ট ছিল, আর এগুলোর প্রাইসও খুব বেশি ছিল না, $6-7 করে মেবি পার পিস ছিল। সো সেই তুলনায় প্রোডাক্টগুলো ভালোই ছিল। এইটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। সো এই আর কি। সামনে কিছু আছে বেতের কালেকশনের মধ্যেও ছিল, যেমন এইটা খুবই সুন্দর ছিল। এটাও সেম $6-7 করে প্রাইস পড়েছে। এই প্লেসমেন্টগুলো অ্যাকচুয়ালি এখন বহু থিমের সাথে খুব ভালো যায়। তার সাথে হচ্ছে টেবিল রানারও ছিল, এই কালারের সাথে ম্যাচ করে টেবিল রানারও কিনা যাবে এমন। সো এই তো ছোট্ট একটা টার্গেট শপিংগুলো কেমন লাগলো আপনাদের সবাই বলবেন।